Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, বনুজ ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 9:30। হ্যাঁ, আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের পাড়ায় একটা কালী পুজো ছিল, সেখানে সেই মিউজিক চলছে। সেই গানের জন্য আমার যে ব্লগটা পুরোটাই কপিরাইট খেয়ে যাচ্ছে। এবার ডিলিটও করতে পারছি না এই পার্টটা, তো সেই জন্য ভাবলাম যে রাখি, শুধু ভয়েস ওভার দিয়ে দেবো। তাই একটু প্রবলেম হয়ে গেছে। আমি এটা এমনকি ছেড়েও দিয়েছিলাম, কিন্তু আমাকে আবার ডিলিট করে আবার পুনরায় এডিট করতে হচ্ছে, যে কি করব, কিছু বলার নেই আর। তো সকালবেলা ঘটে গেছে একটা ঘটনা, সেটা হচ্ছে যে চিকুকে দেখতে পাচ্ছ। চিকু মানে হচ্ছে সেই ছোট্ট পপিটা, যেটার ফটো আমি থাম্বনেলেও দিয়েছি। সে আমাদের পাড়ার রাস্তায় ঘুরলে এবার আমাদের যে পাড়ায় বড় ডগিগুলো আছে তারা ওকে মানে তাড়া করেছে মানে পুরো ছেঁকে ধরেছে, মানে প্রায় কামড়েই দিত। বাই চান্স ওখানে বাপিও ছিল, তাছাড়া অনেক দোকানদাররা ছিল, তারা তাড়িয়ে দিল বলে ও বেঁচে গেল, কামড়াতে পারিনি। তো এত ছোট বাচ্চা কি করব, তারপরে মা বাপি মিলে ওকে আমাদের যে নিচের বাথরুম ঘর আছে সেইখানে রাখলো। কাপড় টাপড় দিয়ে, টোটোর অনেক কাপড় ছিল সেইটা দিয়ে বিছানা করে রাখা হলো। দুধও দেওয়া হলো, কিন্তু দুধ ওর আগের চোটে ফেলে দিয়েছিল। তারপরে কি হবে, ও ওখানে ছোট বাচ্চা, কিছু তো কোথাও রেখেও আসা যাবে না, একদম ছোট, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম ছোট্ট বাচ্চা। সারাটা দিন বেচারা কেঁদেছে। আমার আর ডোডোর তো ওর কান্নাতেই ঘুম ভেঙে গেছে, কারণ আমরা সকালবেলা ঘুমাচ্ছিলাম তখন এই ঘটনাটা ঘটেছে। ভাবো ওই 7টা-8টার সময় মারা তো উঠে গেছে, তখন তো মারা বাপি ওখানে দোকান খুলছে আর আমি এখানে ঘুমাচ্ছি ডোডোর সাথে। তো এই ঘটনা হলো। সবাই অনেকেই ভাবছে যে হয়তো কেউ ছেড়ে যেতে পারে, কারণ আমাদের এলাকার কোনো ডগিরই এটা বাচ্চা না। তাও অন্য জায়গায় খোঁজ করা হলো, বাজারের দিকেও অনেক ডগির বাচ্চা হয়েছিল, সেখানেও দেখা হলো, সেখানেও বাচ্চা না। তো জানি না কোথা থেকে বেচারা এসেছে, মার থেকে তাকে দূর করা হয়েছে। হয়তো হতে পারে যত সম্ভব ও রাস্তা হারিয়ে গেছে, না হলে দ্বিতীয় হচ্ছে ওকে কেউ এভাবে ছেড়ে চলে গেছে, মানে ওর মার থেকে আলাদা করে অন্য জায়গায় ফেলে দিয়েছে। এটা হওয়ার সম্ভাবনাটা আছে। জানি না, যদি এটা হয় দ্বিতীয়টা, তাহলে খুবই খারাপ করেছে সে, কারণ একটা বাচ্চাকে তার মার থেকে আলাদা করা যে কি বড় পাপ, সেটা বলে বোঝানো যাবে না। বেচারাটা এখনও অবধি কাঁদছে, এতটাই কাঁদছে, শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে এত হাঁপিয়ে গেছে, বেচারা ঘুমিয়ে পড়েছে। একটুখানি আবার সেকেন্ডবার মা আবার দুধ দিয়েছিল, সেটা ও খেয়ে একটু শুলো, তাও ক্যাঁ ক্যাঁ করে কেঁদেই যাচ্ছে বেচারা, ছোট তো। তারপরে তোমরা জানো আমাদের যে দুষ্টু যখন খায় তখন একটা আন্টি আসে, আন্টিটার কাছে প্রচুর অনেকগুলো ডগি আছে। উনি সব ডগিদের চিকিৎসাও করেন, মানে কি বলবো, দেখভাল, কোনো কামড়ে দিয়েছে, ঘা হয়ে গেছে, অনেক চেক আপ করে, খুব ভালো আন্টিটা। সেটা তোমার দেখিয়েওছিলাম আমার ব্লগে। ওই আন্টিটাকে ভাবলাম বলবো সব ঘটনা যা যা হয়েছে। উনি আসলে ওনাকে বললে উনি একটা কোনো আইডিয়া দেবে যে কী করা যায় বাচ্চাটার সাথে, বা উনি কি জানেন যে কোথাও এরম বাচ্চা কারোর হারিয়ে গেছে কি না, এরমও হতে পারে, জানতে পারে। তো ভাবলাম উনি আসুক, তারপরে এই সব কিছু বললে তারপরে কিছু একটা তো আইডিয়া দেবেই নিশ্চয়ই। তো তাই আর ওকে আমাদের সাথেই রেখে দিয়েছি। যদি মানে ওর মাকে খুঁজে না পাওয়া যায় বা কেউ যদি না নেয়, তাহলে ও আমাদের কাছেই থাকবে। আমরা আর ওই আন্টিটাই সব দুজনে মিলেই দেখভাল ওকে করবো, কারণ একটা ছোটো বাচ্চা, ওকে তো কোথাও ফেলে রেখে যাওয়া যায় না, মানে কোথায় ফেলবো বা কোথায় রাখবো তাকে। সব ওই শিয়াল বলো, বড় বড় কুকুররা বলো, সব ওকে মানে একদম শেষ করে ফেলবে। আর দেখো, চোখটা চাহনি দেখলেও তোমরাই বলবে যে এটারে, এই পুচকেটাকে মানে একলা কি করে রাখি ওকে। হ্যাঁ, এইটুকুনি ছোট্ট একটা বাচ্চা যে তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে, হয়তো তার ভাই বোনের থেকে আলাদা হয়ে গেছে, আর তো সেই মাকে পাবে না। ওর কতটা কষ্ট হয় সে তো ওই বুঝতে পারছে। কী আর করা যাবে, সকাল সকাল একটা মানে কি বলবো, ভালো বলবো খারাপ বলবো কিছুই বুঝতে পারছি না, এমন একটা অদ্ভুত ঘটনাটা ঘটলো। মানে ঠান্ডা লাগছে তো তাই সোয়েটারটা পরে দিয়েছিলাম সকালবেলা।
আর এই যে ওনার সিংহাসন করে দিয়েছি। ওনারও খুব মন খারাপ, ও একটু বাচ্চাদের এরকম কাঁদতে মাঁদতে দেখলে খুবই ইয়ে করে, খুব ডেকেছে, খুব এ করেছে যে কি হলো কি হলো, কিন্তু কিচ্ছু বলছে না। কি মা ডাকছে ওই পুচকুটা? আর ও একদম পছন্দ করে না। বড় ডগিগুলো আসছে তো সবগুলোকে তাড়াচ্ছে ডোডো, বকা দিয়ে 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 দিয়ে। একদম ছোট, তোমরা যদি দেখতে না, খুব কিউট বাচ্চাটা। ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা তো, যাই হোক ঘুমাক, আমি গিয়ে স্নানটা করে আসি। উফ কেঁদেই যাচ্ছে গো। ওই যে ওই বাথরুমটা, ওই বাথরুমেই আছে। ওখানে থাকে ডগিগুলোও থাকতো, দুষ্টুও থাকতো, দুষ্টুর ভাই বোনেরাও থাকতো, তো ওখানেই ও রয়েছে। বাপ এবার লাইট টাইট জ্বালিয়ে খুব সুন্দর করে একটা এ করে দিয়েছে। প্রথমে দুধ দেওয়া হয়েছিল, সেটা খাচ্ছিল না, ফেলে দিয়েছিল। তারপরে মা আবার এখন দুধ নিয়ে আসলো, এবার ওর মধ্যে একটু বিস্কুট দিয়েছে। দেখো কি সুন্দর, কি সুন্দর দেখতে না। আমি যখন দেখেছি মনে হচ্ছে পুরো ডোডো। এটা চিকু 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 না, মিনি না চিকু দেবা, চিকু চিকু চিকনি চাউলের চিকু। খুব খিদে পেয়েছে। না কালু না, মেয়ে না ছেলে সেটাই বোঝা যাচ্ছে না। ছেলে 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 খুব খিদে পেয়েছে, তখন দুধটা ফেলে দিয়েছে যে রাগে ফেলে দিয়েছে। বিস্কুটগুলো ভিজে গেছে, এবার খেয়ে নেবে, খেতে শিখে গেছে একদম এইটুকুনি দেবো, ওর মধ্যে বেশি জল মিশিয়ে দেবো, বুঝতে পারছো মা? বলি বা বলে বুঝে পড়েছে। এ না তো কি মশার সাথে খেলছে বেটা। চিকু, এই চিকু, এই দেখো উমা মশার সাথে খেলছে। এই দেখো চিকু, অনিন্নু দিদা ঘরে। এই না এই না। গুড মর্নিং, বুড়ুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে রবিবার, এখন বেজে গেছে 9:15। আজকে তাড়াতাড়ি উঠে গেছি 8:30, কারণ ওখানে চিকু ডাকছিল তাই। বাপি সব পরিষ্কার করে দিয়েছে কাপড়, কারণ ও রাত্রিবেলা মনে হয় পটি করে দিয়েছিল, সেই জন্য নোংরা জায়গা তো আর রাখা যায় না, তো আর চেঞ্জ করে দিয়েছে কাপড়গুলো। এখন ঘুমিয়ে আছে। আমি গেছিলাম তখন দেখি আবার কাঁপছে আর ঘুমে এরকম ঢলছে, পুরো বাচ্চাদের মধ্যে ধরেন বাচ্চারা যেরকম ঘুমবে এরকম করে, পুরো ওরকম করে ঢলছে আর ডাকছে। তারপরে আমি গেছি, ডোডোকেও ওকে দেখিয়েছি, ও ডোডোকে দেখলো, চুপ হয়ে গেল, ডাকছিল তার আগে। তারপরে আবার ওই চাদরটা ওর গায়ে একটু মুড়িয়ে দিয়েছি, তারপর দেখি ঘুমিয়ে পড়েছে। এখন কোনো ডাকাটাকি হচ্ছে না, কিন্তু রাত্রিবেলা 2টো থেকে এই সকাল অবধি মা বলছিল, মারা তো 7টার দিকে ঘুম ভেঙে গেছে, কারণ এই 7টা-8টা অবধিও অনবরত ডেকে গেছে। ছোট তো ডাকবেই অবশ্যই। আবার দুপুরবেলা বিন্দাস ঘুমিয়েছিল, সেই রাত্রিবেলা তোর ঘুম আসছে না ব্যাটার, ওর জন্যই আরো ডাকছে। আর মার কথাও মনে পড়ে না। আপাতত মোটামুটি ঠিকই আছে। ওই আন্টিটাও আগের দিন এসে, কালকে এসে দেখলো, ভাতও খেতে দিল, মাছ ভাত। ও মাছ ভাতই খাচ্ছে, মানে বয়স, ওই আন্টিটা বললো ছেলের হবে, আর বয়স হয়তো 2-3 হবেই, 2-3 মাস, বেশ বড় আছে, কিন্তু সাইজ ছোট হলেও মানে বয়স হয়ে গেছে, ভাত টাত খাওয়ার বয়স হয়ে গেছে, আর খুব সুন্দর ভাত খাচ্ছে। তো ওর থেকে দুধ বলো দিতে হবে না, ভাতই ঠিক আছে, তো ভাত দিচ্ছে আন্টিটা। সকালবেলা মা আবার দুধ দিয়েছিল একটু, তো দুধটা অত খাইনি, মানে ভাতই খাবে। মাকে বলেছিলাম, মা তাও দুধ দিয়েছে, ভাবছে গলা শুকিয়ে গেছে, এতক্ষণ ডেকেছে, কিন্তু জল দিতে হবে, সেই জন্য জলই, ও দুধ খাবেই না।
আর বিস্কুট নর্মাল খাচ্ছে, ভিজিয়ে দিলে খাচ্ছিল কিন্তু অত বেশি খাচ্ছে না, এখন নর্মালি শুকনো বিস্কুটই খাচ্ছে। এখন ওকে ছাদে রেখে এসেছি, দিদাও সবে ছাদে গেল, দিদা ডোডো ছাদে থাকবে, মা কিছুক্ষণ পর ছাদে যাবে রান্না করতে। বেশি কিছু রান্না হবে না, কারণ অল্প দিদারও পেট খারাপ বলছে, তো অল্প অল্পই কিছুটা রান্না করবে মা। আর আমরা 3টের সময় যাব হাবড়ায় এক্সিবিশন আছে, ফেসবুকে যে গ্রুপ ডিএলএস গ্রুপ, সেই গ্রুপে এক্সিবিশন আছে হাউমাউ খাও, সেখানে যাব। আমার এক্সিবিশনে যেতে ভালো লাগে, কিনি না, মাঝে মাঝে একটু কিনি, তাও যেতে ভালো লাগে। কিন্তু আজকে আমার মা যাচ্ছে, মা তো কিছুই কিনতে দেবে না, দেখা যাক কি হয়। আজ আন্টি আর যেতে পারবে না, আন্টি এক জায়গায় পিকনিকে যাচ্ছে, তো আন্টি যেতে পারবে না, তো আমি আর মা যাব। আর দিদার তো পেট খারাপ, তো দিদা তখন যাবে না, দিদা ডোডোর সাথে থাকবে আর বাপি ওর দোকানে থাকবে। তো 3টের সময় যাবো, ওখানে স্টার্ট 2টোর থেকে আর রাত 9টা অবধি। তো একটু লেটে গেলেই ভালো হবে, কারণ ডোডোর খাবারও প্রায় শেষ হয়ে গেছে আর ট্রিটও শেষ হয়ে গেছে, তো ওগুলো কিনে একেবারে আনবো। আর সেটা বিকাল 5টার সময় খোলে আর সকাল 2টো অবধি থাকে, তো ফাও আগে গিয়ে কোনো কিছুই হবে না, তো লেটেই যাব। 3টের দিন গেলে এক্সিবিশন থেকে একটু ঘুরে এসে তারপর খাবার টাবার নিয়ে, আর যদি কিছু দরকার থাকে হাবড়ায় সেটা কিনে বাড়ি, বেশিক্ষণ থাকবো না, তাতেই বাড়ি চলে আসবো, দুটো বাড়ি থাকবে তো তাতেই বাড়ি চলে আসবো। এখন আমি একটু ঘরটা মুছছি যাতে মার একটু কাজ এগিয়ে থাকে, তো ঘরটা মুছে নিই জলদি। আর এখন না 10টার দিকে ডোডোকে একটু পেডিগ্রি আর রয়্যাল ক্যানিনটা খাবো। এখন ডোডো দিদা তো সাথে থাকুক। বিস্কুট খুঁজে খুঁজে খাচ্ছে, বিস্কুট খাবা নিয়ে আসবো? আচ্ছা দাঁড়াও নিয়ে আসছি। হিংসায় এই দেখো, হ্যাঁ ও পাউডার খুব স্ট্রং হয়, ওটা না চোখে গেলে হবে না, খুব সাবধানে দিয়ে আমি পরিষ্কার করে দিতে হবে। এই দেখো চিকু কি পরেছে, ডোডোর বেল্ট। ডোডোর এই বেল্টটা দিয়ে দিচ্ছি, নাহলে না ওকে বের করতে পারবো না, নাহলে পালিয়ে যাবে এদিক ওদিক। আর বড় বড় কুকুর আছে, পালালে তো হবে না। দেখো 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 দুষ্টু, তুমি কলো ও দুত্তু কোথায় যাবা খুঁজছে, আর ওই একজন কেঁদেই যাচ্ছে ভ্যা করে, কোথায় যাবা? উমা দেখো কিরম করছি, দেখো কোথায় কোথায় যাবে, কোথায় যাবা? এই দেখো চিকু, এই যে এদিক, নাইন সাবি হয়ে যাচ্ছে ডোডোর সাথে, নাইন সাবি গেট চিনি গেছে। হ্যাঁ এই দরজার দিকে তাকাচ্ছিল হা করে, ওই যে এই ফাঁকা দিকে চলে আসবে। রাগ দেখেছ চিকুর, রাগটা দেখো। ওখানে দেখা যাবে তোমার এখানে, ভুলে গেছিলাম, এখন মনে পড়লো তাই তুলছি। তো আমরা এক্সিবিশনের দিক হাঁটা দিচ্ছি। আর একটুখানি এসেই গেছি, ওই যে এক্সিবিশন ডিএলএস গ্রুপের।
আমাদের কেনাকাটা কমপ্লিট, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম। এখন মোমো খেয়ে যেতে লিপস্টিকটা একটু কেমন কেমন হয়ে গেছে। আর এই যে মা, আমি চশমা কিনেছি, দেখো কেমন লাগছে আমাকে। আমার তো খুব ভালো লাগলো। দুদিন ধরে ঘুরতে যায়নি বাইরে, কাল থেকে নিয়ে যেতে হবে। না দোকান নিয়ে যাও না মা, গেলে ওখানে বেরোতে চাইবে। দোকানে আজ অনেকক্ষণ ছিল, সকালবেলাও ছিল, দুপুরবেলাও অনেকক্ষণ ছিল। ধরো চিকু কই, চিকু চিকুতা এটা তোর ভাই কই? দড়িটা ওখানটায় নিচেই ফেলে রেখেছে, একদম গড়াগড়ি খেয়ে বালি একটু বালি ভর্তি। ভাত খাওয়া তো হয়ে গেছে। আর হ্যাঁ, মুখের মেকআপ টেকআপ কিছু, মেকআপ তো করিনি, শুধু এই চোখের আইলাইনার কাজল এইসবই পরেছি, যেটা আমি একদম উঠাইনি। তো পরিষ্কার করতে হবে, ফেস ওয়াশ করতে হবে, ক্রিম মাখতে হবে। ক্রিমের বদলে আমি রাত্রিবেলার প্রতিদিন মুখ ধোয়ার পর সবসময় আমি বোরিন লাগাই, তাহলে সকালবেলা না মুখটা খুব সুন্দর থাকে। আর যদি এখন রাত্রিবেলা আমরা খেয়েছি ভাত, গরম গরম ভাত, আর কি বলে কচকচি মেটে যেটা হয় চিকেনের, সেটা মা রান্না করেছিল আলু দিয়ে, ওটা খেয়েছি। আর সকালবেলা এই কি খেয়েছি, সকালবেলা ফ্রাই ভাত খেয়ে নিয়েছিলাম, দেখালাম। আর দুপুরবেলা ভাত ডিম ভাজা খেয়ে বেরিয়ে গেছিলাম এক্সিবিশন ওখানে যাব বলে। আর হ্যাঁ, সবথেকে কথা কী কী কিনেছি সেটা তো দেখাতেই ভুলে গেছি। তো দেখো কী কী কিনেছি। ফার্স্টে দেখো লিপস্টিকটা কেমন লাগছে, এটা আমার খুব ভালো লেগেছে। এটা মার জন্য, মা কিনেছে ওটা, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে। কালারটা খুবই সুন্দর, ডিপের মধ্যে দেখেছো কত সুন্দর, খুবই সুন্দর। দাঁড়াও দেখাচ্ছি। ওমা লিপস্টিকটা নিয়ে গেছো, এই যে লিপস্টিক, এই যে কি দারুণ লিপস্টিকটা, এত সুন্দর স্মেল, গন্ধটাও খুব সুন্দর। এটার নাম হচ্ছে ইনশাইন, ইনশাইনের লিপস্টিক। কেমন লাগছে তোমরা বলো? আমার খুব ভালো লাগছে, কিন্তু পুরো রেড না, পুরো খয়েরি না, দুটো মিলিয়ে তো ভালো লাগছে, একটু ডিপ একদম। এটা আমার খুব ভালো লেগেছে। আমি খুবই রেড একদমই পরি না, কখনোই পরি না, কিন্তু এই কালারটা একটু অন্য টাইপের তো, পুরো রেডও না পুরো খয়েরিও না, সেই জন্য একটু ভালো লাগছে। যাই হোক, আর কি কিনিস সেটা দেখাই। এই দেখো কত ছোট্ট ছোট্ট কানের কিনেছি। এটা বেশি কিছু কিনিনি এক্সিবিশনে, কারণ মা গেছিল, মা কিছু কিনে দেয় না, ঠিক আছে? মা এটা কিনবি না, ওটা কিনবি না, এরকম করে, তো কিছু বেশি কিনতে পারিনি। এই কটাই কিনেছি। লিপস্টিক যেটা মার, আমি লিপস্টিক তো আমারও অবশ্যই। আর এই কানেরগুলো লাভ কানের, খুব সুন্দর না? আর এই চশমাটা কিনেছি। চশমাটা কেমন হয়েছে, এই লেখা আছে এগুলো নেল পলিশ রিমুভার দিয়ে উঠিয়ে ফেলতে হবে, যেটা আমি করিনি, করবো। ফার্স্টে তোমাদের আমি দেখিয়ে দিই, দেখো। আমার তো খুব ভালো লাগলো, আমার একটু এরম টাইপের কেনার ইচ্ছা ছিল, সবসময় সানগ্লাসই কিনি, এরম টাইপ কখনো কিনিনি, তো ভাবলাম এরম টাইপ একটু কিনে দেখি। এটা মার পছন্দের, আমিও পছন্দ করেছি, মার এটা ভালো লেগেছে খুব। দুটো দেখছিলাম, তার মধ্যে এইটা খুব ভালো লাগলো। এই দেখো, এক্সিবিশন থেকেই কিনেছি এটা। এটা পড়েছে 320। আর লিপস্টিকটা কত, আমার লিপস্টিকটা কত দাম ছিল? 150 টাকা। আর কানের, হ্যাঁ ও 250 টাকা। চশমা আর কানের এক জায়গা থেকে নিয়েছি, আর এটা আর একটা জায়গা থেকে নিয়েছি। কেমন লাগলো আমার জিনিসগুলো? ও আরেকটা জিনিস কিনেছি, ব্লাউজ, ওটা দেখাবো, আচ্ছা একটু পরে দেখাচ্ছি। ওটা ওর ব্লাউজের দাম কত নিয়েছে, ব্লাউজ 200। তো বাস এই, আর মোমো খেয়েছি ওখানে,
আর কি খেয়েছি, আর মিয়ামোতে গেছিলাম, সেখানে চিকেন রোল খেয়েছি, আর 2টো পেস্ট্রি নিয়ে এসেছি, সেটা আমি খাইনি, ফ্রিজে রেখে দিয়েছি, কাল খাবো। মানে ঢং করতে ইচ্ছা করে, এই যে ঢং ঢং ঢং। ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, দূর ঘুম পাচ্ছে, সরে যা তো, ক্যামেরা করছে। ও চিকুদা, চিকুদা, আমার পিছন দেখাচ্ছে বাবা, আর আমার ইজ্জত নেই। ওদিকে ডোডো আমার এরম করে, এদিকে চিকু আমার সাথে এরম করছে। যা, কি অবস্থা, কি অবস্থা। চিকুদা, ঢং দেখা ঘুমানোর। আরে ডোডোর বাবা কেমন আছো? ওরে কাঁদে দেখো রে, দেখছে তো বিশাল শিয়ানা মাল। আরে কি করছো? চিকুরা, এই চিকুরা, উল্টে যায়, পাল্টে যায়, উল্টে যায়। চিকুটা 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 চিকুটা, এই চিকুটা 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 ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।